সঞ্চালক বিষ্ণুপুর ১ নম্বর ব্লকের সভাপতি পলাশ কর্মকার সহ আমার পূর্ববর্তী বক্তা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য পরিবহন দপ্তরের রাজ্যের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল মহোদয় সহ শক্তিপদ মণ্ডল রয়েছেন, টিএম ব্লকের দলের সভাপতি ভাই বিপ্লব মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা শচী নস্কর, জেলা পরিষদ সদস্য যারা রয়েছেন বাবান গাজী সহ জীবনকৃষ্ণ বৈরাগী, সুজাতা দাস, আফরোজা পারভিন, বিষ্ণুপুর ১ নম্বর ব্লকের সভাপতি মলিমণ্ডল গোমস, স্নিগ্ধা মণ্ডল, সঞ্জীব মণ্ডল, কৃষ্ণা নস্কর, অপর্ণা মণ্ডল সহ শামীম হোসেন মোল্লা, বর্ণালী হাতি, সাধনা নস্কর, মহসিনা খাতুন, মল্লিকা নস্কর সহ মিতালি মণ্ডল, প্রিয়াঙ্কা বর, পার্থ কয়াল, দেবজিৎ কয়াল সহ রেশমিনা বিবি মলিক, সম্মানীয় তারাপদ ঘোষ, মহাদেব নস্কর সহ যারা সভামঞ্চে রয়েছেন, আমি সকলকে আমার কৃতজ্ঞতা প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা আজকে সভাস্থলে এসে আমাদের এই সভাকে সার্থক করেছেন এবং বিপুল পরিমাণে বিপুল সংখ্যায় আমার মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা এসে উপস্থিত হয়েছেন। মাতৃশক্তি, নারী শক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আমি আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা প্রণাম এবং নতমস্তকে প্রণাম জানিয়ে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সকলকে শ্রদ্ধা জানাই এবং সমবয়সী সতীর্থ যারা রয়েছে তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই সভা কোনো রাজনৈতিক জনসভা নয়। আপনারা জানেন দুর্গাপুজোর আগে আপনাদের সকলের সাথে আমার যদি একবার দেখা না হয় তাহলে দুর্গাপুজো কোনো না কোনোভাবে অসম্পূর্ণ থেকে যায়। আমি 2021 সাল অবধিও দিনে 15টা 16টা করে উদ্বোধন করেছি এই ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে। কিন্তু 2021-এর পর থেকে আমাদের রাজ্য সরকারের সহযোগিতায়, তৎপরতায়, উদ্যোগে বাংলা জুড়ে দুর্গাপুজোর প্রসার ঘটাতে যে ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার পালন করেছে, তার ফলস্বরূপ আমরা দেখেছি যে বাংলায় আজকে দুর্গাপুজো শুধুমাত্র 4টে দিনে গণ্ডিবদ্ধ বা সীমাবদ্ধ নয়। আমরা যখন ছোট ছিলাম আমরা দুর্গাপুজো মানে আমাদের দুর্গাপুজো শুরু হতো সপ্তমীর সন্ধ্যা থেকে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী মূলত 4 দিনের পুজো ছিল। আর এখন মহালয়ার পরদিন থেকেই মানুষ রাস্তায় নেমে যায় ঠাকুর দেখতে, নতুন জামা কাপড় পরে বন্ধু বান্ধব নিয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে। আমি মহালয়ার পরের দিন থেকে দেখছি রাস্তায় দুধারে ডায়মন্ড হারবার রোড জুড়ে একদম সেই জোকা পৈলান হয়ে আমি যখন ডায়মন্ড হারবারে যাচ্ছিলাম আমি দেখছিলাম দুধারে কাতারে কাতারে রাস্তায় মানুষের ঢল মহালয়ার পরের দিন থেকে নেমে পড়েছে। সুতরাং আমরা যদি মহালয়ার পরের দিন থেকে দুর্গাপুজো উদ্বোধন বা মণ্ডপ উদ্বোধন অনুষ্ঠানে যাই তাহলে রাস্তায় নিশ্চিতভাবে আমরা গেলে কিছু বাধ্যবাধকতা হয় এবং মানুষের কিছুটা হলেও অসুবিধা হয়। সেই কারণে আমি দিলীপ দা সহ ব্লকের নেতৃত্ব সবাইকে অনুরোধ করেছিলাম যে একটা আপনারা বিধানসভার তরফ থেকে উৎসবের উপহার প্রদান অনুষ্ঠান আপনারা যদি আয়োজন করেন তাহলে সবার সাথে দেখার সৌভাগ্য এবং সুযোগ আমার হবে। আর আপনাদের সাথে না দেখা হলে দুর্গাপুজোটা সত্যি অসম্পূর্ণ থাকে, আনন্দটা অসম্পূর্ণ থাকে। তাই আজকে এই বিপুল সংখ্যায় যারা আমাদের এই সভাস্থলে এসে আমাদের এই কর্মসূচি এবং অনুষ্ঠানকে সার্থক করেছেন, অনেক লোক অনেক
মায়েরা আজকে আমাদের সভাস্থলে এসছে। আমি যদি সবার জন্য নতুন বস্ত্রের আয়োজন বা ব্যবস্থা করতে পারতাম, আমার থেকে হয়তো বেশি খুশি কেউ হতো না। তবে আমি এই 3-4 দিন ধরে বিভিন্ন জায়গায় এই বস্ত্র বা এই পুজোর উপহার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেখেছি যেভাবে মানুষের উচ্ছ্বাস এবং ঢল চারিদিকে নেমেছে। আমাদের আশীর্বাদ করতে, আপনাদের ভালোবাসাকে পথচলা করেই আমরা আগামী দিনের লড়াইয়ে লড়ছি। এবং আমি আপনাদের আজকে কথা দিচ্ছি যে আগামী বছর থেকে 2024 সালের দুর্গাপুজোয় কোনো রাজনৈতিক দলের ডাকে বা কোনো নেতার ডাকে বা কোনো ব্যক্তির ডাকে আপনাকে কোনো মাঠে এসে পুজোর উপহার গ্রহণ করতে হবে না। পরের বছর থেকে আমাদের প্রতিনিধি স্বেচ্ছাসেবকেরা, আমাদের কর্মীরা আপনার বাড়িতে গিয়ে আপনার দোরগোড়ায় আমার তরফ থেকে উপহার পৌঁছে দিয়ে আসবে। আপনাকে কোনো সভাস্থলে আসতে হবে না। কোভিডের সময়, করোনার সময়, লকডাউনের সময়কালে আমরা যদি 21টা কমিউনিটি কিচেন খুলে প্রায় 3-3.5 লক্ষ পরিবার এবং 10 লক্ষ লোকের মুখে খাবার পৌঁছে দিতে পারি, তাদের বাড়িতে, তাদের দরজায় গিয়ে আমাদের স্বেচ্ছাসেবকেরা, প্রতিনিধিরা, তাহলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যদি 10 লক্ষ মানুষের বাড়িতে কোভিডের সময় আমাদের প্রতিনিধিরা খাবার বা খাদ্য পৌঁছে দিতে পারে, দুর্গাপুজোর সময়ও আপনার বাড়িতে আমাদের তরফ থেকে উপহারটাও পৌঁছে দিতে পারে। দুর্গাপুজোর প্রাক্কালে আজকে পঞ্চমীর এই পুণ্যতিথিতে আমরা দাঁড়িয়ে আছি এবং কালকে ষষ্ঠী, ষষ্ঠী পেরোলেই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আর মূলত 5টা দিন। আমি সকলকে অনুরোধ করব যে আপনারা জাতি, দলমত, ধর্ম, বর্গ, বর্ণ নির্বিশেষে আপনারা এই দুর্গোৎসব, বাঙালির জীবনের সর্বশ্রেষ্ঠ উৎসব, এই দুর্গোৎসবের আনন্দ উপভোগ করুন। আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনের আগে 2 মাস ধরে আমি একটা কর্মসূচি শুরু করেছিলাম এবং প্রায় 2 মাস রাস্তায় ছিলাম। তৃণমূলে নবজোয়ার, একেবারে সেই কুচবিহার যেখান থেকে বাংলা শুরু হচ্ছে, দিনহাটা থেকে শুরু করেছিলাম আর 60 দিন প্রায় 2 মাস রাস্তায় ছিলাম। শেষ করেছি দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপে। 2 মাসে 1 দিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য বাড়িতে ফিরিনি। ঘর, পরিবার, মা, বাবা, সংসার সব ছেড়ে রাস্তায় পড়েছিলাম মানুষের পঞ্চায়েত গড়ব বলে। এবং ভারতবর্ষে পঞ্চায়েত আইন হওয়ার পরে প্রথমবার সারা ভারতবর্ষে একমাত্র বাংলা যেখানে প্রায় সম্মিলিতভাবে বিরোধীরা প্রায় 1.5 লক্ষের বেশি মনোনয়ন জমা করেছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট হয়েছে। প্রত্যেকটা বুথের বাইরে আধা সামরিক বাহিনীর জওয়ানরা মোতায়েন ছিল। তারপরেও মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদে প্রায় 80% বেশি আসন মানুষের দোয়া, আশীর্বাদ, ভালোবাসাকে পাথেয় করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা জিতে আজকে মানুষের প্রতিনিধিত্ব করছে। আমরা যখন নবজোয়ার কর্মসূচিতে নেমেছিলাম, আমি দেখেছিলাম আমাকে মানুষ জিজ্ঞেস করেছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তায়, বিভিন্ন ব্লকে, টাউনে, পঞ্চায়েতে, যে আমরা 100 দিনের টাকা এখনো পাইনি। কেন পাইনি? রাজ্য সরকার আমাদের টাকা দিচ্ছে না কেন? আমি তাদেরকে বুঝিয়ে বলি যে 100 দিনের আইনসভায় পাস হওয়া সংবিধান স্বীকৃত আইন, এই আইনের 100% টাকা দেওয়ার দায়িত্ব, দায়বদ্ধতা কেন্দ্র সরকারের। এটা ভারতবর্ষের আইনসভায় পাস হওয়া আইন। আপনার প্রাপ্য টাকা কেন্দ্র সরকার জোর জবরদস্তি গায়ের জোরে আটকে রেখেছে। তার কারণ বাংলায় বিজেপি দাঁত ফোটাতে পারেনি, জিততে পারেনি, ক্ষমতায় আসতে পারেনি। আমি মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে মায়েরা আপনারা বলুন, আপনি যে পথ আমাদের অবলম্বন করতে বলবেন আমরা সেই পথই অবলম্বন করব। আমাদের কাছে 2টো রাস্তা রয়েছে।
প্রথম রাস্তা বিজেপির বহিরাগত নেতাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে পা ধরে এদের কাছে বাংলার হয়ে ভিক্ষা চাই। আর দ্বিতীয় রাস্তা দিল্লির বুকে প্রতিরোধের রাস্তা বেছে নিয়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করে আমাদের প্রাপ্য টাকা আমরা দিল্লিতে লড়াই করে ছিনিয়ে আনি। মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা বলুন আপনারা কি চান, পায়ে ধরো না দিল্লি চলো, আত্মসমর্পণ না প্রতিরোধ? মানুষ বলেছিল দিল্লি চলো, প্রতিরোধ। আমরা প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছি। আমরা 2 তারিখ 3 তারিখ আপনারা নিশ্চিতভাবে সংবাদ মাধ্যমে দেখেছেন, সংবাদপত্রে পড়েছেন, আমাদের সাংসদদের প্রতিনিধি দল দিল্লির বুকে যখন 2 তারিখ আন্দোলন করতে যাবে তার আগের দিন গরিব মানুষের জন্য আমরা একটা ট্রেন বুক করেছিলাম। খেটে খাওয়া শ্রমিক, কৃষক, জব কার্ড হোল্ডার যাদের টাকা 2 বছর ধরে নরেন্দ্র মোদী সরকার বন্ধ করে রেখেছে, তাদের ট্রেন শেষ মুহূর্তে এই নরেন্দ্র মোদী সরকার বাতিল করে দিল। আমরা তাও বাসের ব্যবস্থা করে 3-4 ঘন্টার মধ্যে বাসের ব্যবস্থা করে সেই কর্মী, সমর্থক, জব কার্ড হোল্ডার সবাইকে দিল্লির উদ্দেশ্যে রওনা করি। আমরা অনুষ্ঠান করতে চেয়েছিলাম, কর্মসূচি করতে চেয়েছিলাম, আমাদের অনুমতি দেওয়া হয়নি। আমরা দিল্লিতে কৃষি ভবনে গিয়ে কেন্দ্র সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী গিরিরাজ সিং এর সাথে দেখা করতে চেয়েছিলাম, গিরিরাজ সিং সময় দেয়নি। পরবর্তীকালে প্রতিমন্ত্রী সময় দিয়েছিল। আমাদের প্রতিনিধি দলের প্রায় 20 জন 25 জন সাংসদ আর 10 জন ভুক্তভোগী পরিবারের সদস্য প্রতিনিধিরা কৃষি ভবনে 3 ঘন্টা ধরে অপেক্ষা করে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে দিল্লি পুলিশ বার করে দিয়েছিল। তার কারণ বাংলার মানুষের অধিকারের লড়াইয়ে আমরা দিল্লির সরকারের কাছে গিয়ে, কেন্দ্রের সরকারের কাছে গিয়ে তাদের অধিকারের প্রাপ্য অধিকারের টাকা চেয়েছিলাম। আমরা যে প্রশ্নগুলো করেছিলাম তার জবাব কেন্দ্র সরকারের কাছে ছিল না। কিন্তু আমি আপনাকে কথা দিতে চাই, এই মঞ্চ থেকে আমি যা কথা দিয়েছি আমি কথা রেখেছি। আপনারা জানেন 2014 সালে সাংসদ হওয়ার পর আমি যা কথা দিয়েছি কথা রেখেছি। আমি বলেছিলাম এই আমতলায় নতুন বাস টার্মিনাস হবে। কয়েক মাস আগে দিলীপ মণ্ডলের হাত দিয়ে এই টার্মিনাস উদ্বোধন হয়েছে। আমি বলেছিলাম নতুন অডিটোরিয়াম হবে, অডিটোরিয়ামের কাজ শেষ, পুজোর পরে উদ্বোধন হয়ে যাবে। 2014 সালের পর সাংসদ হওয়ার পর আমি দেখেছিলাম কি বেহাল অবস্থায় মানুষকে বসবাস করতে হচ্ছে। 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল আর প্রায় 40 বছর এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সিপিএম এর সাংসদ ছিল। তারপরেও জল, কল, রাস্তা কিচ্ছু করেনি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি 2014 থেকে 2023 এই 9 বছরে শুধু বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে আমার লোকসভা তহবিল, বিধায়কের বিধানসভা তহবিল, পূর্ত দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, তার সাথে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, খালি রাস্তা যদি আপনি দেখেন তাহলে 600 কোটি টাকার বেশি রাস্তাই বিষ্ণুপুর বিধানসভাতে হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা প্রায় 3500 কোটি টাকার রাস্তা করেছি। বজবজ, ফলতা, মথুরাপুর জলের প্রজেক্ট, ভারতবর্ষের মাটিতে সর্ববৃহৎ জলের প্রজেক্ট, প্রায় 1500 কোটি টাকা খরচা করে এই জলের প্রকল্পের কাজ চলছে। বিষ্ণুপুর 2 নম্বর ব্লক বাদ ছিল, তার জন্যও 565 কোটি টাকা খরচা করে ডোঙারিয়া 2 নতুন অগমেন্টেশন প্রজেক্টের কাজ শুরু করেছি আমরা। গত বছর উদ্বোধন হয়েছে, এখন কাজ চলছে। যত দ্রুত সম্ভব, আমার নিজের নজরদারিতে রয়েছে, সম্ভব যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব আমরা এই কাজ সম্পূর্ণ করব। বিষ্ণুপুর 1 নম্বর ব্লকে যে 11টা অঞ্চল, তার জন্য 150টা ওভারহেড রিজার্ভায়ারের কাজ আমরা শুরু করেছি। তার মধ্যে 4টে ওভারহেড রিজার্ভায়ার অলরেডি কমপ্লিট হয়েছে, এটাই তো 4টে কমপ্লিট হয়েছে। বাকি 145-46টা ওভারহেড রিজার্ভায়ারের কাজ চলছে, যেখান থেকে বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমরা পৌঁছে দেব, এবং এটাও আগামী 5-6 মাসের মধ্যে আমরা সম্পূর্ণ করব।
আমতলা হাসপাতাল থেকে শুরু করে ওদিকে আপনি যদি দেখেন, আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতা, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। একদিকে যেমন বড় কাছারির গেট থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে এলাকার সার্বিক সৌন্দর্যায়ন হয়েছে, এদিকে জয়রামপুর মন্দির, পীরতলা মাজারেরও করা হয়েছে। আমতলায় আগে যানজটের যে সমস্যা ছিল এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আমরা আপনাদের যা কথা দিয়েছি, কথা রেখেছি। আমি আপনাদের কথা দিচ্ছি আজকের এই মঞ্চ থেকে, আমাকে 6 মাস সময় দিন। আপনার 100 দিনের প্রাপ্য টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাতে 6 মাসের মধ্যে ঢোকে তার ব্যবস্থা আমরা করব। হয় দিল্লির বুক থেকে আমরা লড়াই করে এই টাকা ছিনিয়ে আনবো, আর তা না হলে আমাদের রাজ্যের মানবিক সরকারকে বলবো, আমাদের রাজ্যের মানব দরদী সরকার, কেন্দ্র সরকারের দেওয়ার কথা, তারা যদি বাংলাকে ভাতে মারতে চায়, বাংলার মানুষ যেহেতু আমাদের বলেছে আত্মসমর্পণ নয় প্রতিরোধের রাস্তা বেছে নিতে, আমাদের দায় দায়িত্ব কর্তব্য দায়বদ্ধতা মানুষের জন্য এই টাকা ব্যবস্থা করার, এবং তাদের ন্যায্য পরিশ্রমিক যেটা 2 বছর ধরে গায়ের জোরে নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছে, এটা যাতে 2 বছরের পাওনা প্রাপ্য টাকা আগামী 6 মাসের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়। আমাদের রাজ্য সরকারকে আমরা বলবো, অনুরোধ করব, এটাকে অগ্রাধিকার দিয়ে দেখে 6 মাসের মধ্যে যাতে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায় তার সুব্যবস্থা করতে। আমি নতুন কাজের কথা বলছি না, আমি বলছি যারা যোগ্য জব কার্ড হোল্ডার 2 বছর ধরে কাজ করে 21,75,000 ন্যায্য পারিশ্রমিকের দাবিতে যারা দিল্লিতে আন্দোলনে সামিল হয়েছিলেন, বা যারা বলছে আমরা কাজ করে টাকা পাচ্ছি না, কারোর 8,000 টাকা বন্ধ, কারোর 10,000 টাকা বাকি, কারোর 12,000 টাকা বাকি, কারোর 15,000 টাকা বাকি, আমি আপনাদের আশ্বস্ত করছি, আপনারাই তো বলেছিলেন যে দিল্লির পায়ে নয় আন্দোলনের রাস্তা বেছে নাও। বলুন মায়েরা, আপনারা কি চান? বাংলায় আমরা যারা বসবাস করি, যারা আমরা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকি, বাংলার মানুষ এক কাপড়ে থাকবে, একবার খেয়ে থাকবে, কিন্তু মেরুদণ্ড বিক্রি করবে না, বশ্যতা স্বীকার করবে না। আপনারা বলুন, আপনারা কি চান? আমরা পায়ে পড়ি, না আপনাদের অধিকার দিল্লির বুক থেকে লড়াই করে ছিনিয়ে আনি? আপনারা বলুন কি চান? কি চান? পায়ে ধরি? আপনারা চান বহিরাগতদের পায়ে পড়ুক বাংলার মানুষ? চান? এরা ভাবছে বাংলার মানুষকে ভাতে মারবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি গত 2 বছরে 2,12,00,000 মহিলাকে 37,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, তাহলে 21,75,000 ন্যায্য জব কার্ড হোল্ডারের পারিশ্রমিক 8,000 কোটি টাকা খরচা করে তার ব্যাংক অ্যাকাউন্টেও পৌঁছে দিতে পারে বিজেপির সরকারের, জেনে রাখা উচিত। আমি আপনাদের খালি এইটুকু কথা দিয়ে গেলাম, আজকের সভা রাজনৈতিক সভা নয়। আমি রাজনীতির কথা বলবো না, রাজনীতি কথা বলার জন্য অন্য মঞ্চ থাকবে, অন্য দিন আসবো, অন্য দিন কথা বলবো। কিন্তু আমি আপনাদের বলবো যে আগামী দিন যখন লড়াই হবে, নিজের অধিকারকে সামনে রেখে লড়বেন। যারা ভোটের সময় ভোট পাখি হয়ে আসে, আর ভোট পেরোলে আর টিকি খুঁজে পাওয়া যায় না, তাদের পাশে নয় যে আপনার বিপদে আপদে, আপনার অধিকারের স্বার্থে, আপনার বাড়িতে জল, কল, এলাকার রাস্তা, স্বাস্থ্যের সুব্যবস্থা উন্নতি করেছে, পরিকাঠামোগত উন্নয়ন করেছে, শিক্ষা শাস্ত্রের এলাকার, তার পাশে থাকুন এবং আগামী দিন নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন। এই যে আপনার অধিকার, আপনার বাড়ির টাকা যে সরকার বন্ধ করে রেখেছে, এই কেন্দ্রের সরকারকে যোগ্য জবাব আগামী দিন দিতে হবে। আপনারা দেখছেন আমরা এদের কাছে বশ্যতা স্বীকার করছি না বলে কিভাবে কেন্দ্রীয় এজেন্সি ইডি, সিবিআই লাগিয়ে, বিচার ব্যবস্থার একাংশ, মিডিয়া, ইনকাম ট্যাক্স সবাইকে লাগিয়ে আমাদের দমানোর কাজ চলছে। কিন্তু আমরা মাথা নত করব না। আমার গলা কেটে দিলেও
জয় বাংলা বেরোবে, বন্দে মাতারাম বেরোবে। আমার গলা কেটে দিলেও বাংলা মানুষের জন্য যেভাবে আমি বিগত দিনেও লড়াই করেছি, আগামী দিনেও লড়াই করব। যত এজেন্সি লাগাবে আমাদের আন্দোলন প্রতিবাদের ভাষা তত তীব্রতর হবে, মানুষের আন্দোলন তত বলিষ্ঠ হবে, আমাদের অধিকারের দাবি তত জোরালো হবে। আমাদের ধমকে চমকে লাভ নেই। আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি প্রথমবার যখন 2014 সালে প্রার্থী হয়ে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে আসি, আমি এলাকা চিনতাম না। এই দিলীপ দা হাতে ধরে আমাকে বিষ্ণুপুর চিনিয়েছে, ওদিকে সাতগাছিয়ায় জ্ঞানানন্দ সামন্ত চিত্তকারার যারা দায়িত্বে ছিলেন, ওদিকে শ্যামলদা বেঁচে ছিল, সুফলদা বেঁচে ছিলেন, এরা হাতে ধরে, পলাশদা রয়েছে, আমার প্রচারে কিভাবে কাজ করেছে এবং এলাকায় প্রত্যেকটা বুথে অঞ্চলে আমাকে নিয়ে গেছে। আমি দেখেছি মানুষ কিভাবে কি অবস্থায় বসবাস করত। সেই কারণে আমরা অগ্রাধিকার দিয়েছিলাম রাস্তা, জল, কল এবং আগামী দিনগুলোতেও আমি আপনাদের বলছি আপনাদের দাবিকে অগ্রাধিকার দেওয়াই তৃণমূল কংগ্রেসের একমাত্র কাজ। আমরা ধর্মকে ঢাল করে রাজনীতি করি না, আমরা রাজনীতি করি মনুষ্যত্বকে ঢাল করে। আমি যখন নির্বাচিত হয়েছি আমার কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম। কে কন্যাশ্রী পাচ্ছে, কে রূপশ্রী পাচ্ছে, কে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কার দুয়ারে সরকারের সাহায্য সহযোগিতা দরকার, এটাকেই আমরা বারে বারে অগ্রাধিকার দিয়েছি। আমি আপনাদের বলবো আগামী দিন লড়াই জোরদার হবে, আপনারা প্রস্তুত থাকুন। আর বাংলা পথ দেখাবে এই ভারতবর্ষের লড়াইয়ে, আপনারা নিশ্চিত থাকুন। কিন্তু মানুষ যদি কারোর পাশে থাকে তাকে কোনো শক্তি হারাতে পারে না। বিজেপি এত চেষ্টা করেছে তাও তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখতে পারেনি, তার কারণ মানুষ তৃণমূলের সাথে রয়েছে। বিজেপির কাছে এত টাকা, এত অর্থবল, প্রধানমন্ত্রীর ঔদ্ধত্য, স্বরাষ্ট্রমন্ত্রীর দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে বাংলার আমজনতা মানুষ। বিজেপির কাছে টাকা রয়েছে, ক্ষমতা রয়েছে, ইডি রয়েছে, সিবিআই রয়েছে, সংবাদ মাধ্যম রয়েছে, ইনকাম ট্যাক্স রয়েছে, ইলেকশন কমিশন রয়েছে, তাও তৃণমূলকে হারাতে পারেনি। আর তৃণমূলের কাছে কিচ্ছু নেই, খালি মানুষ রয়েছে। তাই বিজেপিকে লেজে গোবরে করেছে, যতবার নির্বাচন হয়েছে ততবার। এটাই মানুষের শক্তি। একটা সমাজে, একটা রাজ্যে, গণতান্ত্রিক দেশে কোনো শাসক বা বিরোধী শেষ কথা বলে না, শেষ কথা সাধারণ মানুষ বলে। আমি তাই কবির কথায় আজকে পঞ্চমীর সন্ধ্যায় আপনাদের বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি, মা যেন আপনাদের পরিবার পরিজন সকলকে খুব ভালো রাখে। আপনাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, সংসারের সবার আগামী দিনগুলো যেন আনন্দময় এবং মায়ের আশীর্বাদে সমৃদ্ধশালী হয়ে ওঠে। আমরা সকলে সারা বছর অপেক্ষা করে থাকি যে দুর্গাপুজো কবে আসবে। সেই দুর্গোৎসবের সূচনা মহালয়ার মধ্যে দিয়ে আমাদের এই রাজ্যে হয়েছে, আমাদের এই সমাজে হয়েছে। আমি মায়ের কাছে প্রার্থনা করব, মা যেন সকলের বাড়িতে, সংসারে, পরিবারে শান্তির আলো জ্বালায়, ভক্তির আলো জ্বালায়, ভালোবাসার আলো জ্বালায়, সম্প্রীতির আলো জ্বালায়, সর্বোপরি উন্নয়নের আলো জ্বালায়। মা যেন সকলকে তার আশীর্বাদে, তার ভালোবাসায়, তার স্নেহে, সকলকে তার আশীর্বাদের পরশে আগামী দিনগুলো তার পরিবার পরিজনদের যেন সুখকর হয়, আনন্দময় হয়, সর্বোপরি সমৃদ্ধশালী হয়। মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায়, মায়ের করুণায় মুছে যাক সকল গ্লানি, সকল শোক, আর মায়ের কৃপায় উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের এই মঙ্গলালোক। আমাদের রাজ্য সরকার প্রায় 48,000 ক্লাবকে 70,000 টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা করে এই দুর্গা উৎসবের প্রসার ঘটিয়েছে। এবং দুর্গোৎসব শুধু আজকে বাংলা বা ভারতবর্ষের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। গত 2021 সালে
ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের তালিকাভুক্ত হয়েছে আমাদের এই বাঙালির জীবনের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এশিয়ার মধ্যে অন্য কোনো উৎসব হয়নি। আমাদের গর্বের বিষয়, আমাদের গর্বের বিষয় যে দুর্গোৎসব নিয়ে ভারতীয় জনতা পার্টি বলতো বাংলায় দুর্গাপুজো হয় না, সেই দুর্গোৎসবের দ্বারোদ্ঘাটন করতে বা উদ্বোধন করতে বা সূচনা করতে বিজেপির নেতাদের ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে। এটাই বাংলার মানুষের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি এবং দুর্গোৎসবের জয়। আমি মা দুর্গাকে স্মরণ করে বলি, ইয়া দেবী সর্বভূতেষু শিক্ষারূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু দুর্গারূপেণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাক্ত সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহস্রদা নমস্তুতে। আপনাদের দুর্গোৎসব সকলের খুব ভালো কাটুক। আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করে আমাদের সামর্থ্য অনুযায়ী উৎসবের দিনগুলোতে প্রত্যেকটা লোকের পাশে দাঁড়ানো। দুর্গোৎসবের সময় এই ডায়মন্ড হারবারের এলাকা জুড়ে, লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 1700 ক্লাবকে আর্থিক সাহায্য সহযোগিতার হাত আমরা সকলে মিলে সমষ্টিগতভাবে বাড়িয়ে দিয়েছি। শুধু দুর্গোৎসব নয়, ঈদের সময় আমরা মসজিদ কমিটিগুলোর পাশে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে থেকেছি। বড়দিনের সময় আমরা বড়দিনের কমিটিগুলোর পাশে, নতুন বছরের সময় তাদের পাশে থেকে আর্থিক সাহায্য সহযোগিতা করে তাদের পাশে দাঁড়িয়েছি। এটাই ডায়মন্ড হারবার মডেল। আমরা সকলের জন্য কাজ করেছি। আপনার দুঃখে বিপদে আপদে একটা ফোনে তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে। আর আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র একমাত্র লোকসভা কেন্দ্র যেখানে প্রতি বছর আমরা কাজের হিসেব মানুষের সামনে তুলে ধরি। নিঃশব্দ বিপ্লবের নামে একটা পুস্তিকা প্রকাশ করে আমার সাংসদ তহবিলের পুঙ্খানুপুঙ্খ হিসেব, কোথায় টাকা ব্যয় হয়েছে, কোথায় টাকা গেছে, বা আমার তৎপরতায় উদ্যোগে রাজ্য সরকারের সাহায্যে সহযোগিতায় কোন দপ্তর থেকে কত টাকা কোথায় ব্যয় হয়েছে বা বরাদ্দ হয়েছে বা কোথায় কাজ চলছে, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব মানুষের কাছে প্রতি বছর আমরা খতিয়ান হিসেবে প্রকাশ করেছি। ভারতবর্ষের কোনো লোকসভায় হয়নি যেটা আমরা করে দেখিয়েছি। আমি সেই কারণে আপনাদের সকলকে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আপনারা জয়ের ব্যবধানেও আমাকে 1 নম্বরের জায়গায় রেখেছেন, আর উন্নয়নের ব্যবধানেও, উন্নয়নের কাজের ব্যবধানেও আমরা ডায়মন্ড হারবারকে বাংলা নয় সমগ্র দেশে 1 নম্বর করতে পেরেছি। এটা আমাদের কাছে বিশেষ পাওনা এবং প্রাপ্তি। আমি আরেকবার আপনাদের সকলকে উৎসবের শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। পুজো সকলের খুব ভালো কাটুক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। হলো বিনম্র চিত্রে আমাদের প্রিয় নেতা, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই।
এবারে বস্ত্র উপহার প্রদান করবেন মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকছেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল মহোদয়। আমরা অত্যন্ত আনন্দিত যে মানুষের জন্য, মানুষের জন্য, জীবনের জন্য আমাদের মাতৃসম তাদেরকে বস্ত্র উপহার দিলেন, প্রদান করলেন আমাদের সাংসদ, আমাদের প্রিয়জন, আমাদের উন্নয়নের দিশারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাংসদ মানুষের কথা দেখেছেন, যে মানুষের পাশে থেকে মানুষকে ভালো রাখা যা ব্রত, মানুষের জন্য, মানুষের সাথে, মানুষের পাশে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা উচ্ছ্বসিত, আমরা গর্বিত। যেমন দুর্গাপুজোর জন্য আমরা গর্বিত, দেশ গর্বিত, বিশ্ব গর্বিত। আমরা ডায়মন্ড হারবার অধিবাসী, আমরা গর্বিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার একটা তিনি দিশা দেখান মানুষকে উন্নয়নকে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে ভালো রাখার দিশা দেখান, ভালো থাকার দিশা দেখান, মানুষের জন্য লড়াই, মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই, মানুষের অধিকারের লড়াই, মানুষের জন্য লড়াই, বাংলার জন্য লড়াই, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই উৎসবের ঠিক পূর্ণ লগ্নে, পঞ্চমীর পূর্ণ লগ্নে আমাদের সাংসদ, আমরা সকলেই আশীর্বাদ প্রার্থনা করব। ঈশ্বর মানুষের সেবার মধ্য দিয়ে করলে ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হবে। আমরা বিশ্বাস রাখি মানুষের মধ্যেই দেবতা বিরাজ করেন, তাই মানুষের সেবা আমাদের সাংসদ, কখনো আমাদের বিধায়ক, আমাদের মন্ত্রীকেও দেখেছি মানুষের সেবা করেন। মানুষের সেবা করলে ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হবে। জীব জ্ঞানে শিব পূজা, অর্থাৎ জীবের সেবার মধ্য দিয়ে ঈশ্বরের আরাধনা, জীবের সেবার মধ্য দিয়ে ঈশ্বরের আরাধনা। তাই আমরা মনে করি যে আমরা সেই শক্তি পাব। আমাদের পুজোর সকলে ভালো কাটার জন্য সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের হাতে উপহার তুলে দিচ্ছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে এমন একজন সাংসদ স্বাধীনতার পরে ডায়মন্ড হারবারবাসী পেয়েছেন, তিনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14 সাল থেকে একের পর এক প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ ডায়মন্ড হারবারবাসীর জন্য তিনি ভাবেন, যিনি ভারতবর্ষের কথা তো ভারতবর্ষের কাছে তুলে ধরেন ডায়মন্ড হারবারকে, যিনি ডায়মন্ড হারবার লোকসভাকে ভারতবর্ষের এক বিশেষ চিহ্নিতকরণ করেছেন, সম্মানের জায়গা। তাই আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা অত্যন্ত আনন্দিত। আমরা